কে কথা বলেছো? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তো মুনাফিক, আর মুনাফিকদের আলামত এটা আসবে। মুনাফিকের আলামত, তারা কথা বলে, মিথ্যা বলে। নবীজির কাছে গিয়া বলতেছে, পয়গম্বর আপনি নবীর শানে এমন কথা আমরা বলতে পারি না, আল্লাহর কসম। নাউজুবিল্লাহ কোন মুনাফিকদের কসম করে করে মিথ্যা কথা বলে। কসম দিয়ে দিয়ে তারা কি কথা বলে? মিথ্যা কথা বলে। এখন এই যে ছোট্ট সাহাবী যায়েদ ইবনে আরকাম, সে যখন দেখলো নবীজি আমার কথা বিশ্বাস করে নাই, মুনাফিকের কথা বিশ্বাস করেছে, এই জন্য সে একটু লজ্জিত হইল। সাহাবায়ে কেরামের সামনে সে একটু বেইজ্জতি হইল। এই জন্য সে আর তেমন একটা ঘর থেকে বের হয় না, ঘরের ভিতরে থাকে। এই আয়াতের তাফসিরের ভিতরে অসংখ্য তাফসির কিতাবের মাঝে উল্লেখ করা হয়েছে। মুসলমান ভাইরা আবার লক্ষ্য করেন, এইবার সাহাবী যায়েদ ইবনে আরকাম টেনশন যে নবীজি আমাকে মিথ্যা সাব্যস্ত করলেন অথচ আমি সত্যবাদী, আর মুনাফিকের কথা বিশ্বাস করলেন অথচ সে মিথ্যাবাদী। এই জন্য সে নামাজ পড়ে আর দোয়া করে যে অবশ্যই আমার আল্লাহ এই ব্যাপারে একটা ফায়সালা করবেন, তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবেন, আমাকে সত্যবাদী সাব্যস্ত করবেন। আমার আল্লাহর প্রতি আস্থা আর বিশ্বাস আছে। এই বিশ্বাস নিয়ে সে বাড়িতে বসা। এরকম একদিন যায়, দুই দিন যায়, যাইতে 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 হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী, ছোট্ট সাহাবী যায়েদ ইবনে আরকামকে ডাকলেন যে তাকে একটু ডাক দাও। আল্লাহু আকবার বলেন, আগে আল্লাহু আকবার বলেন। সাহাবী, ছোট্ট সাহাবী যায়েদ ইবনে আরকামকে যখন ডাকা হলো, নবীজি আমার যায়েদ ইবনে আরকামকে ডেকে বলতেছে, ও যায়েদ ইবনে আরকাম, তোমাকে তো আমি সাহাবীদের সামনে মিথ্যা সাব্যস্ত করেছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাদ্দাকাল্লাহু হাদিসাকা, তোমার কথা সত্য রূপান্তরিত হয়ে ও নাযালাত ইবনে উবাই ইবনে সালুল, আর উবাই ইবনে সালুলের ব্যাপারে সূরাতুল মুনাফিকুন নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। যায়েদ ইবনে আরকামের ব্যাপারে আয়াত নাজিল হয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যে ষড়যন্ত্রের কথা, দুইটা ষড়যন্ত্র, দুইটা কর্মসূচি দিয়েছিল, ওই কথাটা আল্লাহ তাআলা বলে দিলেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা লক্ষ্য করেন, আয়াত নাযিল হয়ে গেল মুনাফিকের বিরুদ্ধে, ঈমানদারদের পক্ষে মুনাফিকের চরিত্র সম্পর্কে আয়াত নাযিল হয়ে গেল। আমরা জানি মুনাফিকের চরিত্র হলো তিনটা। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নম্বর হলো ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। এক নম্বর হলো কথা বলে, মিথ্যা বলে। দুই নম্বর হলো ওয়া ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করে খিলাফ করে। তিন নম্বর হলো আমানত রাখলে খেয়ানত করে। এই তিনটা আমরা জানি, কিন্তু আজকে আমি আপনাদেরকে কোরআন থেকে 10টা শোনাবো। কয়টা? মুনাফিকের আলামত কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? আমরা জানতাম তিনটা, কিন্তু আমি আজকে আপনাদেরকে কোরআন থেকে মুনাফিকদের আলামত কয়টা বলেন? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 10টায় 10টা শুনবেন না, আগে আপনারা চলে যাবেন। বিরক্ত হয়ে গেছেন আপনারা? এই মুনাফিকের 10 লক্ষণ শোনার দরকার আছে না নাই? মুনাফিকদের চরিত্র যদি আমরা জানতে পারি, তাহলে সমাজে কারা মুনাফিক, কারা ইমানদার, কারা দুশমন ইসলামের, এটা পার্থক্য করা যাবে কি যাবে না? আওয়াজ দিয়ে বলেন যাবে কি যাবে না? অতএব মুনাফিকের 10টা লক্ষণ, 10টা আলামত। এক নম্বর ইদা হাদ্দাসা কাযাবা। এক নম্বর মুনাফিকের আলামত হলো মুনাফিকরা যখন কথা বলে তখন মিথ্যা বলে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়াকুম ওয়াল কাযিব, খবরদার খবরদার, তোমরা মিথ্যা কথা বলবে না। তার কারণ ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবীজি আমার বললেন, সাহাবীরা শুনো, খবরদার তোমরা মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথা
এটা পাপাচারের দিকে নিয়ে যায়, আর পাপাচার হলো জাহান্নামে নিয়ে যায়। অতএব মিথ্যা কথা বললে কোথায় যায় মানুষ? জাহান্নামে যায়। অতএব মিথ্যা কথা বইলা জাহান্নামে যাইতে রাজি আছেন নাকি? নবীজি আমার বললেন, না না না, খবরদার মিথ্যা কথা বলবে না, তোমরা বরঞ্চ সত্য কথা বলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীরা শোনো, তোমরা সত্য কথা বলবে। আলাইকুম বিসিদক ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি আমার বলেন, তোমরা সত্য কথা বলবা, সত্য কথা সত্যের সাথে থাকবা। তার কারণ সত্য হলো হিদায়াতের রাস্তা দেখায়, ওয়া ইন্না, আর হিদায়াত হলো আল্লাহর জান্নাতের রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। তাহলে সত্য হলো ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররা, সত্য হলো নেক কাজের রাস্তা দেখায়, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর বীর যারা নেক কাজ করবে তাদেরকে আল্লাহ জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দিবে। অতএব মুনাফিকের এক নম্বর আলামত হলো কথা বলে তো মিথ্যা বলে। অতএব যারা সমাজে বেশি বেশি মিথ্যা কথা বলে, আমাদের বুঝতে বাকি নাই তারা এক নাম্বার মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, দুই নাম্বার হলো মুনাফিকের দুই নাম্বার লক্ষণ হলো ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা। দুই নাম্বার লক্ষণ হলো তারা ওয়াদা করে খিলাফ করে। আওয়াজ দিয়ে বলেন, মুনাফিকের দুই নম্বর আলামত কি? ওয়াদা করে খিলাফ করে। অথচ আমার নবী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কখনো ওয়াদা করে জিন্দেগিতে তারা ওয়াদার খিলাফ করেন নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ তাআলা ওয়াদা পুরা করার ব্যাপারে সূরা নাজিল করে ওয়াদা পুরা করার গুরুত্ব দিয়েছেন। অথচ মুনাফিকের আলামত হলো ওয়াদা খিলাফ করা। অনেক নামাজি পাওয়া যাবে যারা ওয়াদা খিলাফ করে, তাদের ভিতরে মুনাফিকের চরিত্র পাওয়া যাবে। এই জন্য আমি আপনাদেরকে শোনাই যে একজন নবী, একজন পয়গম্বর ওয়াদা পুরা করার কারণে আল্লাহ তাআলা তার কথা কোরআনের ভিতরে কোট করে নোট করে ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াদা পুরা করেছেন একজন বন্ধুর সাথে। তার ওয়াদা তাফসীরের কিতাবের মাঝে উল্লেখ করা হয়, একজন বন্ধুর সাথে সে ওয়াদা করেছে। বন্ধু বলেছে অমুক টাইমে অমুকটার সময় তোমার সাথে দেখা হবে। হযরতে পয়গম্বর ইসমাঈল 3 দিন পর্যন্ত ওই নির্দিষ্ট জায়গায় বসা। যেই বন্ধু আসার কথা সময় চলে যায়, একদিন রাত চলে যায় আসে না, আর একদিন রাত চলে যায় আসে না। তৃতীয় দিন যখন বন্ধুর মনে পড়েছে, আরে আমি তো ইসমাইলরে বলছি ওইখানে যাওয়ার জন্য, বসার জন্য, দৌড়াইয়া গিয়া দেখে হযরতে ইসমাইল 3 দিন পর্যন্ত এই জায়গায় বসা। এই ওয়াদা পুরা করার কারণে আল্লাহ কোরআনে তার নাম উঠায়া দেয়, ওয়াযকুরু ফিল কিতাবি ইসমাইল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়ে বলেন, ও পয়গম্বর, ওয়াদা পুরা করার পুরস্কার যারা দেন, আমি আল্লাহ কোরআনে কারীমে আমার একজন পয়গম্বর ওয়াদা পুরা করেছে, তার নামটা সহকারে আমি কোট করে দিলাম যে সে একজন ওয়াদা পুরাকারী। আমার নবীজি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওয়াদা পুরা করেছেন, কখনো খিলাফ করে নাই রে আল্লাহর বান্দা। হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা সেই বদরের যুদ্ধের আগের ঘটনা ইতিহাসের কিতাবের ভিতরে লম্বা করে উল্লেখ করা হয়েছে। হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াদা পুরা করতে গিয়ে হযরতে হুযায়ফাতুল ইয়ামান আর তার বাবা ইয়ামান আর হুযায়ফা দুইজন বদরের আগে মক্কা থেকে মদিনায় হিজরত করবে, তারা আগে হিজরত করতে পারে নাই। এইবার যখন তারা বদর যুদ্ধের আগে মক্কা থেকে মদিনায় যাবে, পথিমধ্যে আবু জেহেলের সাথে দেখা। আবু জেহেল বলতেছে, হুযায়ফা আর ইয়ামান তোমরা কোথায় যাও? বলতেছে আমরা মদিনায় যাই, নবীজির কাছে যাই। এবার আবু জেহেল বলে, ও হুযায়ফা আর ইয়ামান,
এই যে সামনে কয়েকদিন পরে আমাদের সাথে তোমাদের নবীর যুদ্ধ হবে, তোমরা যদি মক্কা থেকে মদিনায় যাও অবশ্যই তোমরা তোমাদের নবীজির পক্ষ হয়ে আমাদের বিরুদ্ধে তোমরা বদরের ময়দানে লড়াই করতে আসবে, জিহাদ করতে আসবে। আর আমরা এত বোকা না তোমাদেরকে ছেড়ে দিয়ে আমাদের শত্রু বাড়ায়া দেব, এটা আমরা করতে পারি না। আবু জাহেল বলতেছে না, এই টাইমে তোমাকে কোথায় যাইতে দেওয়া হবে না, মদিনায় যাইতে দেওয়া। কথাটা বুঝছেন আপনারা, যে মক্কা থেকে দুইজন সাহাবী মদিনায় যাইতেছে, তো আবু জেহেল বলতেছে এখন